নমস্কার বন্ধুরা। হাসি এমন একটি ভাষা যা পৃথিবীর সবাই বুঝতে পারে। একটি হাসি মুখ আপনার দিনকে সুন্দর থেকে সুন্দরতর করতে পারে। কিন্তু সবসময় হাসি খুশি থাকার মানে এই নয় যে আপনি খুব ভালো সময় কাটাচ্ছেন। অনেক সময় মানুষ অনেক রকম কষ্ট বুকে চেপে রেখেও মুখে কিন্তু হাসিটা ধরে রাখে। তবে হাসিরও কিন্তু রয়েছে অনেক উপকারিতা। বিজ্ঞানীদের মতে হাসি মানুষের স্বাস্থ্যের উপর নানা ধরনের প্রভাব ফেলে। হাসি ঠাট্টা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা হাসি ঠাট্টার মাধ্যমে বিভিন্ন লোকের জীবনের গল্প কিন্তু বলে থাকি, যার ফলে জীবন চলার পথে অনেকের সঙ্গেই ঘনিষ্ঠ পরিচয় হয়ে থাকে। জীবনের মুহূর্ত সুন্দর করতে হাসিময় মুখই কিন্তু যথেষ্ট। এই অনুভূতি জীবনের যে কোনো মুহূর্তকে সুন্দর করে তোলে। সবার জীবনেই হাসির কিছু মুহূর্ত থাকে যা মনে করে আনমনেই লোকে আবার হাসে। আসুন জেনে নিই হাসির সেই সুফল সম্পর্কে, যা সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কার করেছেন। আজ এই পর্বে আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আপনাদের হাসির জীবনে গুরুত্ব কি সেটা চিকিৎসা বিজ্ঞানের আলোকে বুঝিয়ে বলবো। তাই পর্বটি দেখতে থাকুন এবং হাসতে থাকুন। হাসির সুফল সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 1 নম্বর, মন ভালো রাখে। মানব জীবনে হাসির গুরুত্ব অপরিসীম। হাসি খুশি থাকলে মনও ভালো থাকবে। এন্ডরফিন হলো এমন একটি হরমোন যা সব বোধ, ভালো মন্দ, সুখ দুঃখ এবং হতাশার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে সাহায্য করে। আপনার মস্তিষ্কে আপনার অগোচরেই এই কেমিক্যালটি রিসেপ্টরগুলোর সঙ্গে আবদ্ধ হয়ে এই হরমোন কাজটি করে। মরফিনের মতো একটি ইতিবাচক অনুভব যোগায়, যা স্বাভাবিকভাবেই আপনাকে ভালো থাকতে সাহায্য করে। আপনার চ্যালেঞ্জিং দিন হোক বা বিষণ্ণতাময় দিন হোক, যতই জীবনের উত্থান পতনের মুখোমুখি হন না কেন, তখন আপনার হাসি মুখ মানসিক উৎসাহ আপনাকে দিতে পারে। এটি আপনার মন মেজাজ ভালো করতে, পাশাপাশি জীবনের ভালো দিকগুলো মেনে নেওয়ার একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়। নাম্বার 2, হাসির স্বাস্থ্য উপকারিতা। হাসলে শুধু আপনার মস্তিষ্ক নয়, শরীরও সমানভাবে উপকৃত হয়। যখনই হাসবেন আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন নামক হরমোন নিঃসরণ হবে। এটি একটি নিউরোট্রান্সমিটার যা আপনাকে সবসময় উৎফুল্ল চনমনে থাকতে সাহায্য করবে। ডোপামিন শুধু নিউরোট্রান্সমিটার না, একটি হরমোন। এই স্মৃতি, আনন্দ, অনুপ্রেরণা সহ শরীর ও মনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে। ডোপামিন আপনার সৃজনশীল চিন্তা, সমস্যার সমাধান এবং বিভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ক্ষমতাও বাড়ায়। হাসি আপনার মানসিক ও আধ্যাত্মিক সমতা বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 3, হাসি এক ধরনের যোগ ব্যায়াম। আমরা যোগ ব্যায়ামে হাস্যাসন, সিংহাসন করতে বলি, কিচ্ছু না, জাস্ট হাসা। উচ্চ রক্তচাপকে একটি নীরব ঘাতক বলা হয়। অনেকে এই স্বাস্থ্য সমস্যায় ভোগেন। উচ্চ রক্তচাপের বিরুদ্ধে হাসি একটি শক্তিশালী ঔষধ, শক্তিশালী নিরাময় হিসেবে কাজ করে। আপনি যখন মন খুলে হাসবেন, আপনার রক্তনালীগুলি শিথিল হবে, রক্ত প্রবাহ ঠিক করতে সাহায্য করবে। রক্তনালীর শিথিলতা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করবে, আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর লোড কমাবে। তাই হাসি কোনো মেডিসিন বা চিকিৎসা পদ্ধতির প্রয়োজন ছাড়াই স্বাভাবিক রক্তচাপের ওষুধ হিসাবে কাজ করে। রক্তচাপের ওপর হাসি বিরল প্রভাব রয়েছে। আমেরিকান জার্নাল অফ কমপ্লিমেন্টারি মেডিসিনে একটি বিস্তারিত তথ্য আমি এই লিঙ্কে দিয়ে দিলাম, এটা আপনারা পড়তে পারবেন। গবেষণায় দেখা গেছে যে মানুষ নিয়মিত হাসে তার হৃদরোগের ঝুঁকি কমে যায়, সেই সঙ্গে এটি রক্তচাপের মাত্রাও কমাতে পারে। 4, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হাসি একটি শক্তিশালী অস্ত্র হিসাবে কাজ করে। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে হাসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাসলে আপনার শরীরের ইমিউনিটি আরো বেশি করে অ্যাক্টিভ হয়, বেশি করে অ্যান্টিবডি তৈরি করে, যা ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যা আপনাকে সুস্থ রাখে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখার জন্য হাসি একটি প্রাকৃতিক বুস্টার হিসেবে কাজ করে, যা আপনার শরীর, মন শুধু না, শরীরকেও ভালো রাখতে সাহায্য করে। 5, মানসিক চাপ কমাতে সাহায্য করে। স্ট্রেস আমাদের বর্তমান জীবনে সাধারণ ব্যাপার, সৌরজীবনে তো আরো বেশি। এটি কিন্তু মুখের হাসি কেড়ে নেয়। আপনি যখন হাসবেন তখন আপনার শরীর এক ধরনের হরমোন নিঃসরণ করবে, যা স্ট্রেসের প্রতিরোধক হিসাবে কাজ করবে। আপনি কত অ্যান্টি স্ট্রেস, অ্যান্টি অ্যাংজাইটাল ড্রাগ
ওষুধ নেবেন। এই যে স্ট্রেসের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে, এখানে আপনার শরীরে এন্ডরফিন নিঃসরণ হয়। এন্ডরফিন নিঃসরণের ফলে আপনার মন মেজাজ ভালো থাকে, আপনার রক্তচাপ কমে। তাছাড়া হাসি অন্যান্য উপকারী হরমোনকে উদ্দীপ্ত করে, যেমন ডোপামিন, সেরোটোনিন, যা মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কোনো প্রতিক্রিয়া ছাড়াই মানসিক চাপ কমায় এবং তাও প্রাকৃতিকভাবে। একটি সুন্দর হাসি আপনাকে প্রতিকূলতার মুখোমুখি হতে, আপনার আত্মাধিক শান্তি বজায় রাখতে ভীষণ সাহায্য করে। 6, চাপ ও ব্যথা কমায়। হাসি সব রোগের ওষুধ, এটি ব্যথা কমাতেও সাহায্য করে। হাসলে শরীরের প্রাকৃতিক ব্যথানাশক হরমোন এন্ডরফিনের রিলিজ বাড়ে, মস্তিষ্কে এন্ডরফিনের রিলিজ বাড়ে। এন্ডরফিন আপনার শরীরে অ্যান্টিবডির মতো কাজ করে, শরীরের রিসেপ্টরগুলোর সঙ্গে আবদ্ধ হয়, ফলে হরমোনগুলোর নিঃসরণ হয়, যা আপনার ব্যথা, পেইন, যন্ত্রণা এগুলো কমাতে অনেক হেল্প করে। যদিও হাসি ব্যথা কমানোর জন্য কোনো প্রাকৃতিক বা স্থায়ী সমস্যার সমাধান নয়, এটি সাময়িক সমাধান, কিন্তু পুরো সুস্থতার জন্য আপনাকে রোগের গোড়া অবধি যেতে হবে এবং রোগ খুঁজে বার করতে হবে কেন ব্যথা যন্ত্রণা এগুলো হচ্ছে। 7, হৃদযন্ত্র, আপনার হার্ট ভালো রাখে। আগেই বলেছি, আপনি যখন হাসবেন তখন আপনার শরীর রক্ত প্রবাহ ঠিকঠাক হবে, সার্কুলেশনের উপর লোড কমে, ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়, রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। রক্ত সঞ্চালনের বৃদ্ধির সাথে সাথে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট হয়, হৃৎপিণ্ডকে ভালো করে কাজ করতে সাহায্য করে। হাসি ধমনীর ব্যথা কমানোর ক্ষেত্রেও কাজ করে, হৃদরোগের সমস্যা কমায়, রক্তনালীর নমনীয়তা এবং ধমনীর সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে, যে কারণে আপনার হৃদযন্ত্র সক্ষমতার সঙ্গে পাম্প করতে পারে। এটি আমার কথা না, কিন্তু আমি আবার বলছি, রেফারেন্স আমি লিখে দিয়েছি তলায় ডেসক্রিপশন বক্সে, আপনারা গিয়ে পড়বেন, আমেরিকান ইনস্টিটিউট অফ কমপ্লিমেন্টারি মেডিসিনের ইয়েতে পড়বেন। লাস্টলি বলি, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 56 নম্বর শ্লোক কি আছে? দুঃখেষু উদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধ স্থিত ধি মুনির উচ্চতে। এই শ্লোকটির অর্থ হলো, সেই প্রকৃত সাধু বা ঋষি যিনি সুখ দুঃখে আনন্দে বিষাদে সর্বদা অবিচল থাকেন, সর্বদা হাস্যমুখ থাকেন, কামনা বাসনা লোভ অহংকার পরিত্যাগ করতে পারেন এবং সবকিছুতে অবিচল থাকেন। আর হাসি সবকিছুতে, আপনার স্মিত হাসি আপনাকে সবকিছুতে অবিচল থাকতেও কিন্তু সাহায্য করবে। তাই দয়া করে একটু হাসুন না, আপনিও হাসুন, আপনার হাসি সামনের লোকটাকেও হাসতে বাধ্য করবে। আপনি নিজে সুস্থ থাকুন, সমাজের সামনের লোকটিকেও সুস্থ থাকতে সাহায্য করুন। আসুন সবাই মিলে হাস্যরস আস্বাদন করি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর শীঘ্রই আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।